আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি জাগো টিভি সংবাদ শিরোনাম। গাজা থেকে দলে দলে পালাতে বাধ্য হচ্ছে হায়না সেনার দল। রাশিয়ার Su-35 যুদ্ধবিমান কবে পাচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। ভারত বিরোধী মূলঝড় ভূমিধস বিজয়ে যা বলল চীন। ভিয়েতনামের মতো ইউক্রেনও অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র, যা বলছে রাশিয়া। এনবিসি জরিপ বাইডেনের চেয়ে ভোটারদের আস্থা বেশি ট্রাম্পে। গোপনে মহাকাশে সামরিক কর্মসূচি চালাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ভারতের কপালে চিন্তার ভাঁজ। দর্শক, শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুদ্ধক্ষেত্র ছেড়ে দলে দলে গাজার বিভিন্ন অঞ্চল থেকে পালাতে বাধ্য হচ্ছে হায়নারা। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম আল মানার এর বরাত দিয়ে বলা হয়েছে যে সাম্প্রতিক গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর করা একটি জরিপের তথ্য অনুসারে বলা হয়েছে, দখলদার বাহিনীর প্রায় 1/3 সৈন্য বিভিন্ন অজুহাতে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে। এতে ইসরায়েলি বাহিনীর উপর ইতোমধ্যেই বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। জরিপে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যুদ্ধভীতি ও পরিবার পরিজন ছেড়ে দীর্ঘদিন যাবৎ যুদ্ধক্ষেত্রে অবস্থান করায় সেনাদের মধ্যে এক ধরনের একঘেয়েমিতা কাজ করছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান পূর্বের চেয়ে আরো অবনতি হওয়ায় প্রাণ ভয়েও অনেক সৈন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে ইসরায়েলি সরকার নতুন সৈন্য নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানা যায়। আগামী সপ্তাহে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। Su-35 যুদ্ধবিমান পেলে ইরানের সামরিক শক্তি আরো বাড়াতে পারে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে Su-35 যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত 24টি যুদ্ধবিমান পেতে পারে ইরান। গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান। এই চুক্তির আওতায় মিন Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনীর উপর দেয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান করবেন। এর আগে এক্সিওস নিউজ সাইট জানায় যুক্তরাষ্ট্র নেতাজ্জা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। বিবিসি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্র সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ দৃশ্যমান হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নেতাজ্জা ইয়াহুদা ব্যাটালিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে ভারত বিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। দেশটির নির্বাচন কমিশন পার্লামেন্টের 86টি আসনের ফল প্রকাশ করেছে। তার মধ্যে পিএনসির প্রার্থীরা পেয়েছেন 70টি আসন। পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এ অবস্থান যথেষ্ট। মুইজুর দলের ভূমিধস বিজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন চীন মালদ্বীপের সঙ্গে কাজ করতে ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। বিভিন্ন ক্ষেত্রে দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে তারা সহযোগিতা করতে প্রস্তুত। বেইজিং বলেছে মালদ্বীপের সঙ্গে তারা সম্পর্ক শক্তিশালী করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বেইজিং এর লক্ষ্য চীন মালদ্বীপের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব অব্যাহত ভাবে গভীর করা।
পাশাপাশি চীন ও মালদ্বীপের অভিন্ন ভবিষ্যতের সাথে একটি সম্প্রদায় গঠন ত্বরান্বিত করা যা দুই জনগণকে আরো ভালোভাবে উপকৃত করবে। ওয়েবিন বলেন, সফলভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা মালদ্বীপকে অভিনন্দন জানাই এবং মালদ্বীপের জনগণের পছন্দের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই। মালদ্বীপের এবারের সংসদ নির্বাচন দুটি কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। মূলঝড়, ভারত বিরোধী অবস্থান এবং চীন ঘেঁষা নীতি মালদ্বীপের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তা পরখ করার একটা পরিসর তৈরি করেছিল এই নির্বাচন। ভিয়েতনামের মতো ইউক্রেনেও অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনের জন্য বিশাল আর্থিক কর্মসূচি অনুমোদিত হয়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ রাশিয়া। এ নিয়ে মস্কো পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে গতকাল রবিবার বলা হয়েছে, ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে পর্যুদস্ত হয়েছিল, ইউক্রেনেও একই পরিণতি হবে তাদের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার অভিযোগ, ইউক্রেনকে সহায়তা দেওয়ার মাধ্যমে ওয়াশিংটন যেভাবে মস্কোর বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে, তাতে ভবিষ্যতে ভিয়েতনাম কিংবা আফগানিস্তান যুদ্ধের মতো পরিণতি ভোগ করবে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেন সর্বশেষ ইউক্রেনীয়কে দিয়ে হলেও রাশিয়ার মাটিতে হামলা থেকে শুরু করে বেসামরিকদের উপর হামলা সহ যাবতীয় কিছু করুক। জাখারোভা গতকাল আরো বলেন, রাশিয়ার সঙ্গে হাইব্রিড যুদ্ধে ওয়াশিংটনের গভীরভাবে জড়িয়ে যাওয়ার বিষয়টি এমন একটি ব্যাপক ও অপমানজনক জায়গায় যাবে, যেখানে ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো ব্যর্থতার পরিণতি হবে তাদের। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে বেশি আস্থা রাখছেন মার্কিন ভোটাররা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এনবিসি নিউজের করা এক জরিপে এমনটি দেখা গেছে। খবর সিএনবিসির। এনবিসি নিউজ জানায়, চলতি এপ্রিল মাসের 12 থেকে 16 তারিখ পর্যন্ত দেশ জুড়ে জরিপ চালিয়েছে তারা। জরিপে অংশ নিয়েছেন 1000 নিবন্ধিত ভোটার। জরিপের ফলাফলে দেখা যায়, ভোটারদের 52% ট্রাম্পের পক্ষে। অন্যদিকে বাইডেনের পক্ষে সমর্থন দিয়েছেন মাত্র 30% ভোটার। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত মার্কিন ভোটাররা বলেছেন, চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের লাগাম টেনে ধরতে বাইডেনের চেয়ে ভালো পারবেন ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জো বাইডেন এবং বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ছুটে বেড়াচ্ছেন রাজ্য থেকে রাজ্যে। নির্বাচনী প্রচার সমাবেশগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের অর্থনৈতিক নীতিকে আঘাত হেনে চলেছেন, তুলে ধরেছেন চলমান মূল্যস্ফীতিতে মার্কিন জনগণের ভোগান্তির কথা। নাসার প্রধান সতর্ক করে বলেছেন, সামরিক উদ্দেশ্য পূরণে চীন বেসামরিক কর্মসূচির আড়ালে তার মহাকাশ সক্ষমতা জোরদার করছে। নাসার প্রশাসক বিল নেলসন ক্যাপিটাল হিলে আইন প্রণেতাদের বলেন, চীন অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে গত 10 বছরে, কিন্তু সেগুলো খুবই গোপনীয়। সতর্ক করে তিনি বলেন, ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে। বিল নেলসন বলেন, আমরা বিশ্বাস করি তাদের তথাকথিত বেসামরিক মহাকাশ কর্মসূচির বেশিরভাগই একটি সামরিক কর্মসূচি এবং আমি মনে করি কার্যত আমরাও একটি দৌড়ের মধ্যে রয়েছি। তিনি বলেন, তিনি আশা করেন বেইজিং এর হুঁশ ফিরবে এবং শান্তিপূর্ণ ব্যবহারের জন্য তারা মহাকাশে বেসামরিক কার্যক্রম চালাবে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নাসার 2025 সালের বাজেট নিয়ে হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় নেলসন এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পুনরায় চীনের আগে চাঁদে অবতরণ করা উচিত, কারণ উভয় দেশই চন্দ্রাভিযানে মনস্থির করছে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বেইজিং যদি আগে চাঁদে যায় তাহলে তারা বলতে পারে এটা আমাদের ভূখণ্ড, আপনারা বাইরে থাকুন। নেলসন পূর্বে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে একটি মহাকাশ প্রতিযোগিতায় আছে। সতর্ক করে তিনি বলেন, চীন চাঁদের সম্পদ সমৃদ্ধ এলাকার মালিকানা দাবি করতে পারে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজা থেকে দলে দলে পালাতে বাধ্য হচ্ছে হায়না সেনার দল। রাশিয়ার Su-35 যুদ্ধ বিমান কবে পাচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। ভারত বিরোধী মূলঝড় ভূমিধস বিজয়ে যা বলল চীন। ভিয়েতনামের মতো ইউক্রেনেও অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র, যা বলছে রাশিয়া।
এনবিসি জরিপ বাইডেনের চেয়ে ভোটারদের আস্থা বেশি ট্রাম্পে। গোপনে মহাকাশে সামরিক কর্মসূচি চালাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ভারতের কপালে চিন্তার ভাঁজ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।